السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সুপ্রিয় দর্শক, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলমান দেশের মধ্যে যে পরিস্থিতিগুলো হচ্ছে, অনলাইনে অফলাইনে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো আলেম ওলামাদেরকে নিয়ে বিতর্কিতভাবে যেই মানুষের মাঝে সমালোচনা শুরু হয়েছে, সেই বিষয়ে কিছু কথা আজকে শেয়ার করব। তো সারা বিশ্বব্যাপী, সারা বাংলাদেশ ব্যাপী ভিডিও ভাইরাল হয়েছে। রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা নামে পরিচিত, যদিও ওনার বয়স 27-28 বছর আমরা শুনেছি, তারপরেও তাকে শিশু বক্তা নামেই অধিকাংশ মানুষ চিনে থাকে। আমি এতটুকু বলবো, আপনি এলেম কালাম কতটুকু আছে সেটা আমি জানি না, সেটা বলতে পারবো না। শুধু এতটুকু জেনেছি আপনি বাড়িদারা মাদ্রাসা লেখাপড়া করেছেন। তো আমরা জানি যারা বাড়িদারা মাদ্রাসা লেখাপড়া করে তারা আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা। কিন্তু আপনার ভিডিও দেখে মনে হয় না যে আপনি একজন আখলাকওয়ালা, আদবওয়ালা ছেলে। শুধু এতটুকুই বলবো, আপনি যাদেরকে নিয়ে কথা বলেন, যাদেরকে নিয়ে আপনি মানুষের সমালোচনা করেন, এটা ঠিক না। আপনি একজন আলেমের সামনে আপনার পক্ষে ঠিক নয়। কারণ যদি কোনো আলেমের ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আপনি আলেমের সাথে আপনি সমাধান করবেন। সেটা আপনি হাজার হাজার মানুষের সামনে যে উপস্থাপন করবেন, চরমনের ভালো না, হেফাজত ভালো না, এই মামুনুল সাহেব ভালো না, হ্যাঁ মূর্তি কেন পাহারা দিব, আমরা কি ইমান এনেছি মূর্তি পাহারা দেওয়ার নাকি? তা আপনি ইমান কিসের জন্য আনছেন? আপনি কি হাদিস করে পড়েন নাই? আপনার কি সেই হাদিস কি আপনার চোখের সামনে পড়ে নাই? পরে হাদিস চোখের সামনে পড়ে নাই যে বিধর্মীদেরকে, যারা বামপন্থী, ইসলামপন্থী না, তাদেরকে হেফাজত করা, তাদেরকে দায়িত্ব নয়, এটা কার দায়িত্ব বলেন? এই দায়িত্বটা আমার আপনার। অথচ মামুন হক সাহেব যেখানে বলেছেন মূর্তি পাহারাদের জন্য, চরমনের পীর আদেশ করেছেন মূর্তি পাহারার জন্য, সেখানে আপনি বিরোধিতা করছেন। আপনি ওপেন ভিডিওতে বলেছেন আমরা কি ইমান এনেছি কি মূর্তি পাহারার জন্য নাকি? এটা একজন আপনি আলিমের মুখ দিয়ে বের হতে পারেন। সর্বশেষ বলবো, আপনি চরমনাই পীর সাহেব হুজুর, নাইলামি সহযোগী যে কথাগুলো বলেছেন, অনতি বিলম্বে আপনি আপনার ইউটিউব, ফেসবুক থেকে আপনি এটা সরিয়ে ফেলুন। অনতি বিলম্বে আপনি সরিয়ে ফেলুন, অতি দ্রুত আপনি এটা সরিয়ে ফেলুন। এইটুকু রিকোয়েস্ট আপনার প্রতি আমার থাকবে। আপনি একজন ক্ষুদ্র একজন আলিম হয়ে এত বড় বড় আলিমদের ব্যাপারে আপনার শান হয় না, এটা আপনি মানায় না আপনাকে। হ্যাঁ, আপনি ইউটিউব, ফেসবুকে ভাইরাল, আপনার ভিডিও মানুষ দেখে, আপনি মানুষ ফলো করে, এই মানে আপনার সফলতা না, এটা আপনার সফলতা না। এই যে আপনি আলেমদের সামনে বেয়াদবি করেছেন, এটা নিঃসন্দেহে আপনি একটা জঘন্য অপরাধ করেছেন। এটা আপনাকে স্বীকার করতেই হবে। এটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে আপনি নিঃসন্দেহে, নিশ্চয়ই আপনি আলেমদের সাথে বেয়াদবি করেছেন। যেখানে মামুন হক সাহেবের মানে লাখো লাখো কোটি কোটি ফলোয়ার, আপনার কয়জন ফলোয়ার? নায়েব আমির সাহেবের লাখো লাখো কোটি কোটি মানুষ, যুবক প্রাণ দিতে প্রস্তুত, আপনার জন্য কয় মানুষ প্রাণ দিতে প্রস্তুত? আপনি কিসের পক্ষে আপনি এভাবে কথা বলেন? আপনি কার ইঙ্গিত আপনি এভাবে কথা বলেন? শুধু এটুকু বলবো, আলেম হয়েছেন, আলেমের শান মর্যাদা বজায় রাখুন। ছোট মানুষ শুনে থাকেন, এলেম কালাম যতটুকু শিখছেন অতটুকু নিয়ে কাজ থাকেন। শুধু শুধু ইউটিউব, ফেসবুকে এইভাবে নিজেকে উপস্থাপন করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, মানুষের নিজেকে আরো ভাইরাল করার জন্য এগুলো বলে বেড়ায়েন না। মনে রাখবেন, আপনার একটা বক্তব্য হতে পারে একটা মানুষের জীবনকে আঁকা বাঁকা পথে নিয়ে যেতে পারে। শুধু এইটুকু বলবো, যেই কাজগুলো আপনি করেছেন, নিঃসন্দেহে আপনি কাজগুলো ঠিক করেন নাই, নেককারজনক কাজ করেছেন। অনতি বিলম্বে আপনি আপনার বক্তব্য উঠিয়ে নিন, ইউটিউব, ফেসবুকে এসে জাতির সামনে এসে অবশ্যই ক্ষমা প্রার্থনা করুন। তাহলে আপনাকে আবার জাতি আপনাকে আবার আগের মতো ভালোবাসবে। অন্যথায় মনে রাখবেন, চরমনে থেকে আপনার জনপ্রিয়তা বেশি নয়, মামুন হক সাহেব থেকে আপনার জনপ্রিয়তা বেশি নয়। এই কথাগুলো বলে আমি আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।